আমি এখন মূল রান্নায় চলে আসলাম। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং চুলাটা ধরিয়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি ১/২ কাপ চিনি। ১/২ কাপ চিনি দিয়ে এই চিনিটাকে ফ্রাই প্যানে বিছিয়ে নাড়াচাড়া করা যাবে না। এভাবে রেখে দিতে হবে কিছুক্ষণ। যখন চিনিটা গলে আসবে তখন হালকা নেড়ে দিতে হবে। চিনিটা একটু, একটু করে গলতে শুরু করেছে। এখন হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। আমি এখানে ভিডিও স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। আর আপনাদের বলতে চাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কিছুটা সময় পার হওয়ার পর খেয়াল করুন চিনির ক্যারামেলটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এই সময় দিয়ে দিব তেল। তেল এখানে ৩ টেবিল চামচ দিয়েছি। তেলটা দিয়ে গরম হওয়া পর্যন্ত চিনিটার সাথে মিশিয়ে নিতে হবে। যখন এভাবে নাড়তে, নাড়তে গরম হয়ে যাবে, তখন দিয়ে দিব এখানে বাদাম, গুঁড়ো করা বাদাম। আমি শিলপাটায় হালকা একটু ভেঙে নিয়েছি আধা ভাঙা। আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন, তবে বেশি না, একদম আধা ভাঙা। এখন এই বাদামটা ভালোভাবে একটু গরম হওয়ার পর দিয়ে দিব এখানে ময়দা। ময়দাটা দিয়েছি এখানে ১/২ কাপ। ময়দাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এবং অনবরত নাড়তে হবে। এখানে নাড়া একদমই বন্ধ করা যাবে না এবং চুলার ফ্লেমটা এই সময় মিডিয়াম থেকে একটু কমে রাখতে হবে। যাতে এটা ভালোভাবে কুক হয়ে যায় এবং এমনভাবে নাড়তে হবে যাতে এখানে সব মিশ্রণটা একসাথে মিশে যায়। এই মিশ্রণটা এভাবে নাড়তে, নাড়তে একটু ফেনা, ফেনা ভাব হয়ে যাবে, ফ্লাফি ভাব হয়ে যাবে। তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। এভাবে নাড়তেই থাকতে হবে এবং খুব দ্রুত। এবং আরেকটা জিনিস, এই সবকিছু রান্না করার আগেই আপনাকে একটি থালের ভিতরে যেটার মধ্যে আপনি কটকটিটা সেট করবেন, সেটার মধ্যে তেল মাখিয়ে আগে থেকে রেডি রাখবেন। এখন এই মিশ্রণটা সম্পূর্ণ রেডি। এখন আর কোন সময় নষ্ট করা যাবে না। সাথে, সাথে সেই থালার ভিতরে এইটা ট্রান্সফার করে দিতে হবে। আমি এই যে একটা বড় স্টিলের থালার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম, থালাটা এমন হতে হবে যাতে এই মিশ্রণটা সম্পূর্ণভাবে ছড়িয়ে যায় এবং খুব বেশি মোটা না হয়, আবার খুব বেশি পাতলা না হয়। কারণ এই মিশ্রণটা শুকালে বা ঠান্ডা হলে অনেক বেশি শক্ত হয়ে যায়। আর যেহেতু আমি এখানে কোন ছাঁচ বা ডাইস ব্যবহার করছি না, কারণ আপনাদের সুবিধার্থে আপনাদের দেখানোর জন্য যে ছাঁচ ছাড়াও কিভাবে এটা বাসায় তৈরি করবেন সেজন্যে। তাই এটা সম্পূর্ণভাবে বিছিয়ে দেওয়ার পর ১-২ মিনিটের মতো রেখে এটাকে ছুরি দিয়ে কেটে নেব। আমি মিশ্রণটাকে সম্পূর্ণভাবে সেট করে নিয়েছি। এখন হালকা ঠান্ডা হয়েছে। হালকা ঠান্ডা বলতে ১-২ মিনিট, সম্পূর্ণ ঠান্ডা না। এখন আমি ছুরি দিয়ে এটা ডাইস আকারে কেটে নেব। আমরা হালুয়া যেভাবে ডায়মন্ড শেপে কাটি ঠিক সেরকম। এভাবে কেটে নিলে নরম থাকা অবস্থায় কেটে নিলে পরে দিয়ে ভাঙতে সুবিধা হয় এবং দেখতেও সুন্দর লাগে। আপনারা আপনাদের প্রয়োজন মতো কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো ডাইস শেপে এই কটকটিটা কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এবং এই কটকটির কথা কি বলব? বাসার সামনে যখন ফেরিওয়ালারা আসতো তখন মাকে অনেক বিরক্ত করতাম। তাই এই কটকটিটা বানাতে, বানাতে সেই ছোটবেলার কথা স্মৃতি মনে পড়ে গেল। আপনাদেরও যদি কোন স্মৃতি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কটকটিটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন দেখা যাবে একটু চামচ দিয়ে একটু প্রেস করার সাথে, সাথে এটা উঠে যাবে। এই দেখুন সম্পূর্ণ যেভাবে কেটেছিলাম ঠিক দাগ অনুযায়ী সম্পূর্ণ উঠে যাচ্ছে। আর যদি একটু উঠতে সমস্যা হয় তাহলে একটু জোরে প্রেস করলেই উঠে যাবে, যেহেতু এটা তেল মাখানো ছিল। এখন সম্পূর্ণটা উঠে গেছে। খুব সুন্দরভাবে সেট হয়েছে এবং ঠিক যেরকমটা আমি চেয়েছি এবং যেরকমটা আপনাদের বলেছি, খুব বেশি মোটাও না এবং খুব বেশি পাতলাও না। আর দেখুন একদম যেভাবে ছুরি দিয়ে কেটেছি ঠিক সেই অনুযায়ী সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এখানে আমি অন্য একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। কটকটিটা খুব সুন্দর হয়েছে এবং ভিতর দিয়ে বাদামগুলোও দেখা যাচ্ছে। আমি এখানে বাদামের পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন।